আজকের গণমিছিল বেসিক্যালি আমরা বলেছি পরিবর্তনের যাত্রা। পরিবর্তনের একটা বার্তা আমরা নারায়ণগঞ্জ চারবাসীকে দিতে চাই। পরিবর্তন মিন্স আমরা মনে করি যে এই এলাকাকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্তির যাত্রা। পরিবর্তন মিন্স এই এলাকা নাগরিক অবহেলা থেকে বের হয়ে নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকার নিশ্চিতের যাত্রা। এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই গলিতে গলিতে। আমরা মনে করি জনগণ আমাদের খুব ভালো সাড়া দিচ্ছে, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আপনারা জানেন যে এখানে 11 দলীয় জোট, জামাত, এনসিপি, খেলাফত মজলিস সহ যে 11 দলীয় জোট, তারা নারায়ণগঞ্জ 4 আসনে শাপলাকলি প্রতীককে সমর্থন দিয়েছে। তো আমরা শাপলাকলি প্রতীকে মানুষের কাছে গিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি এবং পরিবর্তনের যাত্রায়ও মানুষের, আপনি দেখছেন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। আমরা মনে করি 12 তারিখ ইনশাআল্লাহ নারায়ণগঞ্জবাসী এই পরিবর্তনের যাত্রার পক্ষে ভোট দিবে এবং আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। নির্বাচনের একটু মিশ্র প্রতিক্রিয়া তো আছে, যেমন ভোটারদের মধ্যে খুব উচ্ছ্বাস আছে ভোট দেওয়ার জন্য, কারণ 16 বছর তারা ভোট দিতে পারে নাই। সেই সাথে প্রার্থীরাও খুব অ্যাক্টিভ, কিন্তু সেই সাথে আমরা আবার দেখতেছি আচরণবিধি লঙ্ঘন, হুমকি ধমকি, তোরণ, এরপরে কারো ক্যাম্প, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলা, নানান ধরনের ইস্যু চলতেছে। আমাদের কোনো প্রার্থী দেখা যাচ্ছে যে সন্ত্রাসীদের নিয়ে, চাঁদাবাজদের নিয়ে ভোট চাইছেন। উনি একজন আলেম, কিন্তু দেখা যাচ্ছে যে উনি সাংবাদিকদের উপর হামলা করেছেন, এমন ব্যক্তিকে নিয়ে ভোট চাচ্ছেন। তো আমরা মনে করি যে আসলে কে কতটুকু জনগণকে দিবেন তা তার অ্যাক্টিভিটিতে বোঝা যায়। জনগণ ইনশাল্লাহ সিদ্ধান্ত নিবে। জনগণ সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব চায়। জনগণ চায় দেশের পরিবর্তন হোক, বাংলাদেশের সাথে আর কখনো ফ্যাসিস্ট বা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজরা সুযোগ না পায়, এটা জনগণ চায়।